লাউ খোসা ভাজি আলু দিয়ে করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন ঘুরে আসি রেসিপি থেকে। আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম আবার নতুন একটি রেসিপির সঙ্গে। খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপির সঙ্গে। এটা হচ্ছে লাউয়ের খোসা বা ছিলকা যাই বলে, লাউয়ের খোসা আমি কুচি করে কেটে নিয়েছি এবং সেই সঙ্গে কেটে নিয়েছি আলু। আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি করে দেখাবো কিভাবে খুব মজাদার ভাজি করা যায় এই লাউ এবং লাউয়ের খোসা এবং আলু দিয়ে। চলুন চলে যাই রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন আমি 3টে শুকনো মরিচ ধুয়ে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বিসমিল্লাহ। আমি করব খোসা ভাজি, লাউয়ের খোসা এবং আলু দিয়ে ভাজি। এবার নেড়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 3টে বড় সাইজের রসুন কোয়া কুচি করে নিয়েছি। 3টি কোয়া, বেশি না, বড় রসুন থেকে 3টি কোয়া ছাড়িয়ে নিয়ে বা কোষ ছাড়িয়ে নিয়ে কুচি করে নিয়েছি। রসুনটা হালকা বাদামি হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ আছে, বেশি না, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব লবণ। লবণ আমি এখানে আমার আন্দাজ মতন জাস্ট 3/1 চামচ দিচ্ছি, বড় চামচে। এগুলো 1 টাইম চামচগুলো যে হয় না, বড় 1 টাইম চামচ, সেটাই। এবার আমি হালকা ব্রাউন করব পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার এটা হালকা ব্রাউন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। হালকা ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু আমি এটা অল্প মশলায় করব রান্নাটা, যদি আমি খুব বেশি ব্রাউন করতে চাই সেক্ষেত্রে পচা দেখা যাবে, রান্নার পর পেঁয়াজগুলো কালো কালো ফুটে থাকবে। দিয়ে দিচ্ছি লাউ কুচি, লাউয়ের খোসা কুচি। আমি লাউয়ের খোসাগুলো ভালো মতন ধুয়ে কুচি করে নিয়েছি। আপনি কুচি করে ধুতে পারেন, সমস্যা নাই। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা মনে করেন রান্নাটা খুব কঠিন একটা বিষয়, তাদেরকে বলছি, আশা করি আমার রেসিপি দেখার পর আপনাদের কাছে এটা মনে হবে না যে রান্না খুব কঠিন একটা বিষয়। রান্নাগুলোকে খুব সহজে টেস্টি করে রান্না করা যায়। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একদম চামচের আগায়। এটা ছোট চামচ, মশলাদানির সঙ্গে যে চামচ থাকে সেটার আগায় দিয়ে দিচ্ছি হলুদ, শুধু একটু কালারের জন্য। আমি একটু ইয়েলো কালার করতে চাচ্ছি, এই জন্য। যদি আপনি কালার করতে না চান সেটাতে অ্যাভয়েড করবেন। 1 চামচ ধনে গুঁড়া, আর সুন্দর একটা গ্রানের জন্য জাস্ট 1/2 চামচ জিরা। কারো যদি জিরার গন্ধটা ভালো না লাগে সেক্ষেত্রে জিরাটা স্কিপ করবেন। এবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনার
লাউয়ের খোসা কিন্তু সহজে গলে না, একটু সময় লাগে গলতে। সেই কারণে এটা শুধু ঢেকে রাখলে কিন্তু সিদ্ধ হবে না, যে কারণে লাউয়ের খোসাটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো সামান্য পানি। জাস্ট 1/4 কাপ পানি এখানে আমি অ্যাড করেছি মেজারিং কাপে। এবারে পানির সঙ্গে সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব খোসা গলা পর্যন্ত বা ভাজিটা গলে যাওয়া অবধি। দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছিলাম, আমার পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, এবার আমি দেখব আমার আলু এবং লাউয়ের খোসা গলেছে কিনা। সেই সঙ্গে দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা। দেখে নিচ্ছি, হ্যাঁ আলু গলে গেছে, আমার খোসাটাও আলহামদুলিল্লাহ গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ভাজা ভাজা করব। দেখে নিচ্ছি লবণ, আমার লবণ আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দেব। তার আগে আমি কিছু কাঁচা মরিচ ভেঙে এটাতে দিয়ে দেব। ভাজি হোক বা ভর্তা, একটু ঝাল না হলে ঠিকঠাক ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনি মাঝখান থেকে ফেরেও দিতে পারেন অথবা এখানে 2 ফালি করেও দিতে পারেন। আমি জাস্ট মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা হলো খুশি, এতে ভালো একটা গ্রানও আসবে, স্পাইসিও হবে। এবার এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, আমার লবণটা একটু কম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি চামচের আগায় অল্প একটু লবণ নিয়ে ছিটিয়ে দিচ্ছি। লবণটা দেবেন যার যার টেস্ট অনুযায়ী। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজিটাকে ভাজা ভাজা করব, মানে জাস্ট পানিগুলো শুকিয়ে নেব। যদি এক্সট্রা কোনো পানি থাকে সেটা শুকিয়ে নেব, তবে অবশ্যই এমন ড্রাই করবেন না যে শুকনো পাতার মতো হয়ে যায়। এই ভাজি ড্রাই করলে কিন্তু একদম ভালো লাগবে না, একটু ভেজা থাকবে কিন্তু পানি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমার ভাজিটা কিন্তু পানি নাই। তারপর আমি আর একটু ভাজবো, পানিগুলো যেন শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি আরেকবার লবণ দেখে নেব যে আমার লবণ কত দূর হয়েছে বা আর লাগবে কিনা। আলহামদুলিল্লাহ আমার ভাজির লবণ আর লাগবে না, পারফেক্টলি হয়ে গেছে। এই কাঁচামরিচগুলো কিন্তু আপনার ভাতের সঙ্গে ডলে খেলেও বেশ ভালো লাগে। আমি কিন্তু কাঁচামরিচগুলো এরকম গ্রিন কালার বা সবুজই রাখবো, এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। এই জন্য আমি নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেল আমার খুব সহজে লাউয়ের খোসা ভাজি আলু দিয়ে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, একই চ্যানেল বা ব্লগ @রুমানা শিমুল ব্লগে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।